বন্ধুরা, স্তন ক্যান্সার আজকের যুগে একটি মারণ রোগে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা এই ক্যান্সারের কারণ নিয়ে এখনও অবধি সঠিকভাবে মতামত জানাতে পারেনি। তাহলে এই ব্রেস্ট ক্যান্সারের মতো মারণ রোগ থেকে কি সত্যিই বাঁচা সম্ভব? বা কোন কোন লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার হয়েছে? সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো। বেশিরভাগ ক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে সময় থাকতে থাকতে রোগী যদি ডাক্তারের কাছে আসেন তাহলে অবশ্যই এই মারণ রোগ থেকে নিরাময় সম্ভব হতে পারে। তো কি লক্ষণগুলি দেখলে আমরা সহজেই চট করে বুঝতে পারবো যে আমাদের ক্যান্সার হয়েছে, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে নিউজ টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন না দেরি না করে বিস্তারিত ভিডিওটি শুরু করে নেওয়া যাক। সম্প্রতি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান। জানা গিয়েছে তিনি স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। পাশাপাশি চলছে কেমোথেরাপি। মারণ এই রোগের সঙ্গে লড়াই করা এতটাও সহজ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্তন ক্যান্সার সবচেয়ে সাধারণ ক্যান্সারের মধ্যে একটি। প্রতি বছর এই রোগের প্রায় 20 লক্ষ নতুন কেস রিপোর্ট করা হয়। এই ক্যান্সার সম্পর্কে জ্ঞানের অভাব এবং দেরিতে শনাক্ত করাই এর কারণে মৃত্যুর প্রধান কারণ। তাই এই মারণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং স্তন ক্যান্সার রোগীদের সহায়তা করার জন্য প্রতি বছর অক্টোবর মাসে স্তন ক্যান্সার সচেতনতা মাস পালিত হয়। এই বিশেষ দিন উপলক্ষে স্তন ক্যান্সারের লক্ষণগুলি কিভাবে এটি বাড়িতে পরীক্ষা করা যায় সেই সম্পর্কে জানবেন। স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে একটি প্রধান ধরনের ক্যান্সার। তবে পুরুষরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, তবে এটি খুব বিরল। সময় মতো ধরা পড়লে স্তন ক্যান্সার চিকিৎসা করা যায়। তাই নিয়মিত আপনার স্তন পরীক্ষা করা এবং এর লক্ষণগুলির প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে জেনে নেওয়া যাক স্তন ক্যান্সারের লক্ষণগুলি ঠিক কী কী। স্তনের আকার বা আকারের পরিবর্তন হতে পারে। স্তনবৃন্তের ভেতরের অংশ থেকে স্রাব বেরোতে পারে। স্তন বা বগলের নিচে পিণ্ড অনুভব করা যেতে পারে। স্তনের ত্বকে লালভাব বা ফুসকুড়ি দেখা যেতে পারে। স্তনের নিচে বা পাশে ফুলে যেতে পারে। স্তনবৃন্তের অনুপ্রবেশ বা শক্ত হয়ে যাওয়া এটিও একটা অন্যতম কারণ। যদি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি দেখা যায় তবে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করা অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাড়িতে আপনার স্তন কিভাবে আপনি পরীক্ষা করতে পারেন সেই বিষয়ে আমরা এবার জেনে নেব। আপনার স্তন পরীক্ষা করার সর্বোত্তম সময় হলো আপনার মাসিকের পরের সপ্তাহগুলি, যখন আপনার স্তন কম কোমল হয়। আপনি দাঁড়িয়ে বা শুয়ে নিজেকে পরীক্ষা করতে পারেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজেকে পরীক্ষা করতে আপনার বাহু তুলুন এবং আপনার বুকের পেশিগুলিকে সংকুচিত করুন। তারপরে আপনার আঙুল দিয়ে আপনার স্তনগুলিকে আলতো করে টিপুন এবং আপনার স্তনে কোনো গলদ বা অস্বাভাবিকতার জন্য অনুভব করুন। আপনার হাত পাশে তুলে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করুন। শুয়ে নিজেকে পরীক্ষা করতে আপনার মাথার নিচে আপনার হাত রাখুন এবং আপনার বিপরীত হাত দিয়ে আপনার স্তন অনুভব করুন। আপনার আঙুল দিয়ে আলতো করে আপনার স্তন টিপুন। স্তনের বোটার দিকে বাইরে থেকে ধীরে ধীরে অনুভব করুন। কোনো পিণ্ড বা অস্বাভাবিকতার জন্য আপনার স্তন অনুভব করুন। আপনার স্তনবৃন্তের দিকে তাকান এবং দেখুন কোনটি ফুটো করছে কিনা, বিশেষ করে যদি রক্ত না আসে। আপনার স্তনের ত্বক পরীক্ষা করুন এবং দেখুন কোনো লালভাব বা ফুসকুড়ি আছে কিনা। এছাড়াও ত্বক শক্ত কিনা তা খুঁজে বের করুন। এছাড়াও চিকিৎসক পরামর্শ দিচ্ছেন প্রতি মাসে আপনার স্তন পরীক্ষা করান এবং আপনি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত ভিডিওটি। এইভাবে আপনি বাড়িতে বসে নিজের স্তন পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে ব্রেস্ট ক্যান্সারের কোনো রকম সিমটম আপনার মধ্যে আছে কি নেই, এবং এই ধরনের লক্ষণ আপনার মধ্যে যদি দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যোগাযোগ করতে পারেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।